হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার, চেকআপে টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ থিম বিল্ডার অর এডিট থিম অন গুগল স্লাইড প্রেজেন্টেশন। অর্থাৎ গুগল স্লাইড আমাদের যে প্রেজেন্টেশন করা থাকবে তার মধ্যে কীভাবে আমরা থিম বিল্ডার বা আমাদের থিম এডিট করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা এখান থেকে সার্চ করে বা আমরা গুগল ড্রাইভ থেকে অথবা চলে আমরা এই যে গুগল অ্যাপস থেকে আমরা স্লাইডে এসে আমরা গুগল স্লাইডে ঢুকতে পারি। তো আপনি যেখান থেকে ঢুকেন না কেন, প্রথমে আপনার কী থাকতে হবে, আপনার যে গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট আছে সেটা সাইন ইন বা লগ ইন করা থাকতে হবে। থাকার পরে যদি আমরা স্লাইডে ক্লিক করি, বাস এখন আমরা গুগল স্লাইডে চলে আসলাম। বাস আসার পরে এখন আমরা থিম বিল্ডার বা আমরা যেটা বলছি যে এডিট থিমের বিষয়টা করার জন্য আমরা আমাদের যে রিসেন্ট প্রেজেন্টেশন আছে এগুলো আমরা ওপেন করে করতে পারি, অথবা চাইলে আপনি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন বা টেমপ্লেট গ্যালারি থেকে টেমপ্লেট নিয়ে একটা প্রেজেন্টেশন করে তার মধ্যে করতে পারেন। তাহলে এখান থেকে ধরুন আমি আমার যে কোনো একটা প্রেজেন্টেশন ওপেন করি, তাহলে ধরুন আমি এখান থেকে রিসেন্ট প্রেজেন্টেশন থেকে এটা ওপেন করলাম। বাস ওপেন করার পরে এখন আমাদের এই থিম বিল্ডার বা আমাদের এখান থেকে যে থিমটা আছে সেটা আমরা এডিট করার জন্য আমরা চলে যাব। এই ধরুন আমরা এখানে ভিউ আমরা টেপে চলে আসি। আসার পর এই যে থিম বিল্ডার, তো এই থিম বিল্ডার বা আমরা স্লাইডে আসি। আসার পর এই ধরুন আমাদের আছে এডিট থিম, দুইটা কিন্তু সেম কাজই করে। যেমন আমি দেখাচ্ছি এই যে এডিট থিমে ক্লিক করলাম। বাস করার পরে এখান থেকে আমাদের এই যে থিম যেগুলো আছে এটা আমরা ধরুন এখান থেকে এডিট করে দিলে আমরা এখান থেকে যে এডিট করবো সেম বিষয়গুলো আমাদের স্লাইডের মধ্যে এখানে চলে আসবে। আমরা এখান থেকে ঢুকতে পারি, অথবা বলছি সেম আমরা এই কাজের মধ্যে আমরা ইচ্ছা করলে ভিউতে যাই, এই যে থিম বিল্ডার আমরা এখানে ক্লিক করার পরে এই সেম আমরা এখানে একই জায়গায় চলে আসছি। যেটা আমরা বলতে পারি কি, আমরা এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের যে স্লাইড মাস্টারের যে বিষয় ছিল, মানে স্লাইড মাস্টার যে কাজটা করে সেম কাজটা কিন্তু এখান থেকে থিম বিল্ডার বা এডিট থিমের সেম কাজটাই করে। তো এইটা আমাদের কোন ক্ষেত্রে প্রয়োজন, যে আমরা যদি এরকম করেন যে আপনি একটা কি যে একটা বড় ধরনের আপনি একটা প্রেজেন্টেশন তৈরি করবেন, তো সেই ক্ষেত্রে এখানে আমাদের কি প্রয়োজন পড়ে, আমাদের স্লাইডগুলো থেকে গেছে অনেকটা সিমিলারিটি প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে যদি এই যে এখান থেকে যে আপনি যদি বিষয়গুলো সেট করে দেন, এখান থেকে এই যে টাইটেলে পাশাপাশি এই যে এখান থেকে লেভেল, পাশাপাশি এটার ব্যাকগ্রাউন্ড কি হবে, আপনার কালার কি হবে, এগুলো আপনি এখান থেকে সেট করে দিলে বাস আপনার প্রত্যেকটা স্লাইডের ভিতর সেম বিষয়গুলো আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে একটা লং বা একটা বড় ধরনের প্রজেক্ট করলে বা প্রেজেন্টেশন করলে সেই ক্ষেত্রে আপনি এই স্লাইড মাস্টার যেটা বললে আমরা কি থিম বিল্ডার বা এডিট থিম বিষয়টা আমরা ইউজ করতে পারি। তাহলে চলুন এখন বিষয়টা আমরা করি। তো এখন করার জন্য আমরা এই যে এখানে প্রথম যেটা আছে, তো এইটার নিচে কিন্তু যে লেআউটগুলো আলাদা লেআউট দেওয়া আছে, এখন এটার মধ্যে আমরা কাজটা করবো। তাহলে করলে বাকিগুলোর মধ্যে চলে আসবে, পাশাপাশি আমাদের স্লাইডগুলোতে সেগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে এখন ধরুন আমরা এই যে ক্লিক টু এডিট থিম টাইটেল স্টাইল, আমরা এখানে আমাদের এই যে এডিট থিম টাইটেল স্টাইল আমরা ক্লিক করলাম। পাস করার পরে আমরা এই যে টেক্সটটুকু এখান থেকে আমরা সুন্দরভাবে সিলেক্ট করলাম। বা সিলেক্ট করার পরে এখন আমরা যদি এই যে এখান থেকে এর ফন্ট আমরা ইচ্ছা করে একটু বাড়াই দিতে পারি, আমরা ফন্ট একটু বাড়াই দিলাম। তারপর হচ্ছে একটু বোল্ড করে দিতে পারেন, আমরা একটু ইটালি করে দিলাম, আন্ডারলাইন, বা এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিচ্ছি। ধরুন আমরা কোন কালার দিব, এখান থেকে ধরুন আমরা এই কালারটা দিলাম, ধরুন এই কালারটা দিলাম। বাস তারপরে চাইলে এই যে এখান থেকে যে আপনি করতে পারেন, এখান থেকে আমরা কোন কালার দিব, ধরুন আমরা এই কালারটা দিলাম। তাহলে এই যে আমরা এখানে এই যে কাজগুলো করলাম, এই কাজগুলো কিন্তু আমাদের এই যে স্লাইডের মধ্যে ধরুন এখানে চলে আসছে, যে এখানে চলে আসছে। এখানে আমরা এই যে টাইটেলের মধ্যে যে এটা করলাম, এডিট করলাম থিমটা, সেম বিষয়টা কিন্তু আমাদের এই যে এখানে যে এই যে দেওয়া আছে এই লেআউটগুলোর এই যেটা এই যে এটা চলে আসছে, এটা চলে আসছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু টাইটেলে চলে আসছে। এখন এখানে যখন চলে আসলো বা চলে আসার পরে এখন যদি মনে করেন আমরা আমাদের এই যে প্রেজেন্টেশনে চলে আসছি, ধরুন আমি এখানে আসলাম, তো এখানে নাই, কিন্তু আমাদের এই সেকেন্ড স্লাইডে যে এই টাইটেলে চলে আসছে, আবার এটাই যে টাইটেলে চলে আসছে, আবার এটাই যে এই যে টাইটেলে, প্রত্যেকটা টাইটেলে চলে আসছে। এরপরে যদি আমরা যদি কি করি, ধরেন এখানে আমরা এটা নিচে একটা স্লাইড নিই, তো সেই ক্ষেত্রে নেওয়ার জন্য আমরা এই যে এখানে যে আপনি কি ধরনের লেআউট নেবেন দেখেন প্রত্যেকটার উপরে কিন্তু দেখাচ্ছে এই যে টাইটেলের মধ্যে চলে আসছে, যে এখান থেকে এই কালারটা চলে আসছে এখানে। এখন ধরুন আমি যদি এইটা বা এইটা যেটাই নেন, এই দেখেন যে টাইটেল চলে আসছে কালারটা। তাহলে কিন্তু এইরকম বিষয়ভাবে কিন্তু বিষয়টা কাজ করে। আমরা সেখানে করলাম টাইটেলে, মানে আমাদের স্লাইডগুলো যেগুলো থাকবে বা আমরা এখান থেকে যে স্টাইলটা নেব সেটা টাইটেলে কিন্তু এরকম স্টাইলটা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস এখন আমরা এটা দেখলাম, আবার আমরা প্রথম স্টাইলে চলে আসি। আসার পরে ধরুন আমরা কি করি, আমরা এখান থেকে এডিট থিম বা আমরা ভিউতে গিয়ে থিম বিল্ডারে যাই। এখন আমরা আবার আমাদের থিম বিল্ডারে মানে আমাদের এডিট থিম অপশনে চলে আসছি। বাস আসার পরে ধরুন আমরা এখান থেকে এই প্রথম যেটা আছে এটা আমরা ক্লিক করলাম। তাহলে আমরা টাইটেলে করছি, টাইটেলে ছাড়া এই যে সেম যে বিষয়গুলো দেওয়া আছে যে লেবেল, এগুলো না করতে পারি আমরা। তাছাড়া ধরুন এখানে আমরা যদি কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ বা আমরা এখানে কালার বা আমরা এখান থেকে এই যে কালারের বিষয়ে ব্যাকগ্রাউন্ড, তাছাড়া এই যে এখান থেকে আমরা কোনো ইমেজ এগুলো সেট করলে কিন্তু আমাদের এখানে এই যে লেআউট এখানে পাশাপাশি আমাদের স্লাইডে চলে আসবে। এই বিষয়টা আমি দেখাচ্ছি। যেমন এখান থেকে আমি চলে গেলাম ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। তো ব্যাকগ্রাউন্ডে আপনি এখান থেকে কি কালার দিবেন, ধরুন ব্যাকগ্রাউন্ডটা আমি কোন কালারটা, ধরুন আমি এই কালারটা দিলাম, এই কালারটা ব্যাকগ্রাউন্ডে দিলাম। এই দেখেন আমার কিন্তু দেওয়ার সাথে সাথে এখানে কালার, এই যে এখানেও কালার, আমার স্লাইডের মধ্যে কালার চলে আসছে, এখানে কিন্তু দেখাচ্ছে। পাশাপাশি কালার ছাড়া যদি আমি ইমেজ দিতে চাই, সোর্স থিমে গিয়ে
আপনি ইমেজ কোন জায়গা থেকে নেবেন, গুগল ড্রাইভ থেকে নেবেন না আপলোড করে নেবেন। ধরুন আপলোড করে ইমেজ নিচ্ছি, ধরুন আমি এই ইমেজটা নিলাম, নেওয়ার পর ওপেনে ক্লিক। এখন এই ইমেজটা কিন্তু আমার চলে আসবে এখানে ব্যাকগ্রাউন্ডে। এখন ধরুন আমার ইমেজটা কিন্তু চলে আসছে, আমি যে ডান দিই এই দেখেন ইমেজটা, তাহলে এখানে আসছে, পাশাপাশি এই দেখেন সবগুলো স্লাইডে চলে আসছে। পাশাপাশি আমার স্লাইডে গেলে এই যে দেখতেছেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে আসছে। এভাবে কিন্তু বিষয়টা কাজ করে। আবার এখানে আমরা চলে আসি আমাদের প্রথম স্লাইডে, বাস তারপর আমরা এখান থেকে ভিউ থেকে থিম বিল্ডার বা বলছি আমরা এখানে স্লাইডে যে এই যে এর থিম, বাস এখানে চলে আসলাম। আসার পরে আবার এখানে আমরা যাই, যার পরে এইটা ছাড়াও এখান থেকে কিন্তু আমরা আরও বিষয় দেওয়া, যেমন কালারে গেলাম, আমরা এখান থেকে কালার সেট করতে পারি। এই যে অফিস থিম থেকে চোজ যে থিম কালার, আমরা এখানে যাই, আপনি কীরকম কালার সেট করবেন এখান থেকে করে দিতে পারেন। এই যে তারপর আপনি এখানে যান, এখানে কীরকম কালার সেট করে দেবেন এগুলো আপনি করে দিতে পারেন। তো এখানে অপশন দেওয়া আছে, আপনি এখানে করবেন, সেগুলো কিন্তু আপনি স্টাইলের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। এই থিম কালারের বিষয়গুলো এখান থেকে করে দিতে পারেন। তারপর আমরা এটা ছাড়াও এখান থেকে আরও বিষয় দেওয়া আছে, যেমন এখান থেকে যদি আমরা কি করি, এখানে গেলাম, যারপর আমরা ইমেজে গিয়ে আমরা একটা ইমেজ নিই, সেটা কোন জায়গা থেকে নেবেন। তো আমরা ওয়েব থেকে সার্চ করে একটা ইমেজ নিচ্ছি, এখানে আমি কি লিখলাম, তখন ক্যাট লেখা সার্চ দিলাম, বাট ক্যাট যাতে ইমেজ আছে আমি এই ক্যাটটা সিলেক্ট করে এখানে আমি ইনসার্টে গিয়ে এই ক্যাটটা আমি এখানে ইনসার্ট করে দিলাম। বাস এই যে ইনসার্ট করার সাথে সাথে এখন আমি এখানে যে ইমেজটা নিলাম, এই যে ইমেজটা আমি সাইজ ছোটো করতেছি, পাশাপাশি কিন্তু স্লাইডারগুলোর মধ্যে এখানে একটা ইমেজ আমি নিলাম, সেই ইমেজটা কিন্তু আমার এই যে এখানে পাশাপাশি আমি যে স্লাইডে যাই, এই দেখেন আমার ইমেজের মধ্যে কিন্তু এই যে এখানে চলে আসছে। আবার এখানে যে এই যে এখানে যাই যে, তাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার এই যে ক্যাটের পিকচারটা চলে আসছে, এই যে এইভাবে চলে আসছে। এইভাবে কিন্তু বিষয়গুলো কাজ করে এখানে। আবার ধরুন আমরা এখানে স্লাইডে গিয়ে এটা টিমে গেলাম, বা যাওয়ার পরে এখন আমরা আবার এই প্রথমটা চলে আসি, এখানে আমরা এটা নিলাম। তারপরে এটা ছাড়া আমরা যদি এখানে কোনো ধরুন যে কী করে শেপ নেই, এই যে শেপে গেলাম, আমরা এখান থেকে কোনো একটা শেপ নিলাম, ধরুন হার্টের শেপটা নিলাম। হার্টের শেপ নেওয়ার পর এটার মধ্যে আমরা একটু কালার দিয়ে দিচ্ছি, ধরুন এখান থেকে আমরা একটু কালার দিয়ে দিলাম, এই যে এখান থেকে যে আমরা একটু কালার দিয়ে দিলাম। বাস তারপরে এখান থেকে এটা ছাড়া আমরা যদি এই যে এখানে যাই, আমরা এখান থেকে এগুলো সেট করতে পারি। তো এগুলো আপনি নিজের মতো করে দেবেন, আপনি কীরকম চান। তারপর আমরা এই যে এখান থেকে যে আমরা একটু কালার দিয়ে দিলাম, এই যে এরকম, বা আমরা এখান থেকে যে এরকম কালার দিলাম। তাহলে এখানে যেইটা করলাম এখানে সেম স্টাইলে চলে আসছে। পাশাপাশি আমাদের স্টাইলে যাই, এই যে এখানে ধরুন আমি নিচে আসি, এই ধরুন আমি এখানে যাই, এই যে আমার স্টাইলে চলে আসছে কিন্তু। তো এইভাবে কিন্তু বিষয়গুলো কাজ করে। এখানে আবার এখানে গেলাম, তারপর আমরা ভিউ থেকে থিম বিল্ডারে যাই, বাস তারপর এখন আমরা এখানে চলে আসবো প্রথম স্লাইডে। তাহলে প্রত্যেকটা যে স্লাইডে ধরেন যে লেআউটে আমরা নিচ দেখে গেলে এই যে প্রত্যেকটা লেআউটে, তো এখানে যা দেখাচ্ছে সবগুলো আমার স্লাইডে চলে আসে। এখন এই যে এখান থেকে এগুলো আমরা ধরেন সেট করতে পারি। তারপরে যে ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল যেগুলো ছিল সেগুলোর মধ্যে আমরা যেরকম কালার বা আমরা ফন্ট বা যে বিষয়গুলো সেট করে দেবো, সেগুলো আমাদের স্লাইডের মধ্যে মানে এখানে লেআউটের মধ্যে সেই বিষয়গুলো অটোমেটিক চলে আসবে। সেটা কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখালাম। বাস তারপরে চাইলে এখানে আপনারা এই যে এখান থেকে আমরা রিনেম করতে পারি। ধরুন আপনি এখান থেকে যে কী করবেন, এটা রিনেম বা আপনার লেআউটটার এটা রিনেম করবেন, এই যে এখানে যে আপনি রিনেম করতে পারেন। তারপরে চাইলে এখানে রিঅ্যাপ্লাই টু অল, তো আপনি যদি পুনরায় অ্যাপ্লাই করতে চান যে কোনো কিছু সেট করার পর, সেটা এখান থেকে করতে পারেন। তো এই কাজগুলো ধরুন আমরা এখান থেকে করতে পারি। বাস তাইলে এখন আমাদের আজকের ভিডিওতে আমরা এখানে কী বিষয়টা জানলাম, যে এখানে আমাদের যে গুগল স্লাইডে আমরা যে প্রেজেন্টেশনটা করব, তার ভিতরে যে এখানে আমাদের প্রেজেন্টেশন স্লাইডের মধ্যে যে এখানে কীভাবে আমাদের যদি প্রেজেন্টেশনটা একটু বড় টাইপের বা একটু লং টাইপের আমাদের প্রেজেন্টেশনটা হয়, সেই ক্ষেত্রে এখানে কীভাবে আমরা স্লাইড মাস্টার মানে যেটা আমরা পাওয়ার পয়েন্টে স্লাইড মাস্টার করি, সেটা আমরা গুগল স্লাইডের মধ্যে থিম বিল্ডার বা আমরা আমাদের এই থিমগুলো কীভাবে আমরা এডিট করতে পারি, সেই এভরিথিং বিষয়গুলো আমি আপনাদের সাথে এখানে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ থিম বিল্ডার অর এডিট থিম অন গুগল স্লাইড প্রেজেন্টেশন, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।